ফাইনালি লোকি সিজন 2 এর এপিসোড 1 চলে এসেছে। আর এটা তো খুবই একটা এক্সাইটেড এপিসোড ছিল, তো সেটাকেই তো আজকে আমি বাংলায় ব্রেকডাউন করব। তো চলো শুরু করি। এপিসোডের শুরুতেই আমরা একটা রিক্যাপ দেখানো হয় সিজন 1 এর, যেখানে তো পুরো ঘটনাটাকে শর্ট করে দেখানো হয়। সিলভি হিউ রিমেন্সকে মেরে দেওয়ার আগে লোকিকে একটা জায়গায় পাঠিয়ে দেয়, আর সেই জায়গাটায় পৌঁছে লোকি মরবিয়াসকে বলে আমরা খুব বড় বিপদে আছি, কিন্তু মরবিয়াস তো ওকে চিনতে পারে না। তারপরই খবর আসলো টিভি এর খুব বড় বিপদ। ব্যাস, রিক্যাপ এখানেই শেষ হয়ে গেল। তো এবারই আসল এপিসোডটা শুরু হলো। হান্টার B-15 আর মরবিয়াস লোকিকে ধরার চেষ্টা করছে। লোকি ওখান থেকে পালিয়ে যায়, আর সে পৌঁছায় হচ্ছে একটা রুমে। সেখানে তাদের বলে তোমরা কি আমায় চিনতে পারছো, কিন্তু কেউ তাকে চিনতে পারে না। আর ওপর থেকে গাড়িটা পড়ার ফলে তো মেঝেতে একটা ক্র্যাক হয়ে যায়। তারপরই তো টাইম স্লিপ হয়, আর টিভি এর কারেন্ট টাইমলাইনে লোকি চলে আসে। লোকির তো ওখানে ক্যাসের সাথে দেখা হয়। সে তাকে বলে তুমি কি আমায় চিনতে পারছো, কিন্তু সে তখন তাকে চিনতে পারছে। গাড়িটা উপর থেকে পড়ার পর যে ক্র্যাকটা ছিল, সেই ক্র্যাকটার জন্য সে বুঝতে পারছিল সে পাস্টে ছিল। তারপরই তো লোকি মরবিয়াসকে খোঁজে। তারপর মরবিয়াস আর হান্টার B-15 কে দেখানো হয়। তারা কথা বলছিল সময় রেখার মধ্যে অনেক টাইমলাইন চলে আসছে, কি করা উচিত আমাদের। কিন্তু ওরা তো এটাকে আটকাতে চাইছিল না, কারণ ওরা জানতে পেরে গেছিল ওরা হচ্ছে ভ্যারিয়েন্ট। টিভি ওদের মেমোরি মুছে দেয়। ওরা চাইছিল না আর কেউ মরুক। ক্যাসি এসে বলে লোকি তোমাদেরকে খুঁজছে, কিন্তু মরবিয়াস আর হান্টার B-15 কে হেডকোয়ার্টারে যেতে হয়, কারণ তো ওখানে একটা বড় মিটিং আছে টাইমলাইন গন্ডগোলের জন্য। লোকি তো মরবিয়াসকে খুঁজতে খুঁজতে আবার পাস্টে চলে যায়। পাস্টে চলে যাওয়ার পর সে দেখতে পারে ওখানে ক্যাংয়ের আলাদা আলাদা ভেরিয়েন্ট একটা দেওয়ালের ছবির মধ্যে। মানে তো ও টাইমের পিছনে ছিল, যখন টাইম কিপার্সরা এই টাইমে আসেনি। আর এখানে একটা অডিও প্লে হয়, ওই অডিওটায় বলা হচ্ছে তোমরা সবাই হচ্ছে ভেরিয়েন্ট, তোমাদেরও জীবন ছিল। মানে পাস্টের সবাই জানতে পেরে গেছিল এদের স্মৃতিশক্তিরা নষ্ট করে দেওয়া হয়েছিল। সিন চেঞ্জ হয় প্রেজেন্ট টাইমে। এখানে তো সবাই কনফিউজ যে কি করা উচিত। B-15 সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে তাদের টাইমলাইনকে মেটানো একদমই উচিত হবে না, তাহলে অনেকের জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু ওখানে যে জেনারেল ছিল সে বলে টিভিতে কোনো টাইমলাইন নষ্ট করতে হবে না, এতে অনেকেই খুব খুশি হয়। কিন্তু ওই মিটিং এর মাঝখানেই লোকি টাইম স্লিপ হয়ে চলে আসে, আর ওদের হাতিয়ারটা নিয়ে নেয়। ওদের হাতিয়ারটাকে নিয়ে এক দেওয়ালে মারে। ওখানে ক্যাংয়ের অনেক কটা রূপ দেখানো হয়, আর লোকি ওদেরকে বলে এরাই টিভিটাকে বানিয়েছে, এর নাম হচ্ছে হিউ রিমেন্স। আর সিলভি তো ওকে মারতে গেছিল। এইসব কথা শুনেই তো জেনারেল অর্ডার দেয় সিলভিকে ধরতেই হবে আমাদের, আর তাই জন্য তো একটা বড় আর্মি গঠন করা হয়েছে। মরবিয়াস তো এখানে লোকিকে নিয়ে বাইরে যায়, আর ওকে জিজ্ঞেস করে এক্স্যাক্ট কি কি হয়েছে এইখানে। লোকি বলে আমি টাইমের আগে আর পিছনে ট্রাভেল করেছি। আর লোকি এটাও বলে আমাদেরকে টাইমলাইনগুলোকে আটকাতেই হবে, নইলে গোটা ওয়ার্ল্ড নষ্ট হয়ে যাবে। ক্যাংয়ের অনেক বাজে ভেরিয়েন্ট এখানে চলে আসবে। মরবিয়াস সেই সময় বলে আমি জানি না ওটাই আমি কি করতে পারবো, কিন্তু আমি তোমার টাইম স্লিপ ঘটনাটাকে আগে আটকাতে হবে। আমি জানি তোমাকে কে ঠিক করতে পারবে। মরবিয়াস তো লোকিকে নিয়ে ওরাবোরাসের কাছে যায়, যাকে আর কি ওবি নামে ডাকা হয়। ওরা কথাই বলছিল, ঠিক সেই সময় লোকি টাইমের আবার পিছনে চলে যায়। মরবিয়াস ওবিকে বলে এটাই হচ্ছে তখন থেকে। ওবি বলে এটা তো হচ্ছে টাইম স্লিপ, কিন্তু টিভিতে এটা হওয়া তো পসিবল না, আর কিভাবে হচ্ছে তাও জানি না। তারপর আবার আমাদেরকে পাস দেখানো হয়, যেখানে টাইম স্লিপ হয়ে লোকি পৌঁছায়। ওখানে ওবির সাথে ওর দেখা হয়, আর সেখানে তো ওবি জানেই না যে মরবিয়াসটা কে। আর লোকি যেই কথাগুলো ওবিকে পাস্টে বলেছে, ফিউচারের ওবির সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে, আর সে ওই কথাগুলো মরবিয়াসকে জানাচ্ছে। আর ও তো কোনোভাবে উপায় বের করে টাইম স্লিপটাকে আটকানো। আর ওবি একটা মেশিন বানায়। লোকি বলে এই মেশিনটাকে সামলে রাখো ফিউচারের জন্য, আর ওই জিনিসটার নাম হচ্ছে টেম্পার ওয়ার্ল্ড এক্সপেরিমেন্ট। আর ওই জিনিসটার সাহায্যে তো কাউকে কারেন্ট টাইমলাইনে আনা সম্ভব। লোকি তো আবার প্রেজেন্ট টাইমলাইনে চলে আসে। আর সেই সময় ওবি বলে যে মরবিয়াসকে একটা জায়গায় যেতে হবে, এই জায়গাটার নাম হচ্ছে টেম্পার লুক। আর ওই টেম্পার লুকের জায়গাটায় গিয়ে মরবিয়াসকে একটা মেশিন লাগিয়ে দিতে হবে। আর লোকির হাতে একটা মেশিন থাকবে, যেটার কালার যখনই গ্রিন হয়ে যাবে তারপরই লোকি নিজেকে ধ্বংস করে দেবে, আর তারপরই সে এই টাইমলাইনে চলে আসবে। ওবি নিজের ল্যাবে দেখছে যে তার লাইটটা নিভে জ্বলছে। সেই সময় তো মরবিয়াস বলে এটা পুরো টিভিতে প্রবলেম হচ্ছে। তারপরই তো ওবি বলে ওঠে নিশ্চয়ই টেম্পার লকে কোনো প্রবলেম হয়েছে। এখানে টেম্পার লকের কাজ হলো ডিফারেন্ট টাইমলাইনকে অ্যাডজাস্ট করা, কিন্তু এতগুলো টাইমলাইন তৈরি হয়েছে যে ওটা আনস্টেবল হয়ে গেছে। আর ওবি বলে ওখানে 5 মিনিট আমাদের কাছে টাইম আছে, গেট সব বন্ধ হয়ে যাবে। তারই মধ্যে তো মরবিয়াসকে ওই মেশিনটা গিয়ে ওখানে লাগাতে হবে, তারপরেই তো লোকি এই টাইমলাইনে থাকতে পারবে। মরবিয়াস তো রেডি হচ্ছে টাইম স্লিপটাকে ঠিক করবে বলে, কিন্তু সেই সময় লোকি টাইম স্লিপ হয়ে ফিউচারে চলে যায়।
টিভিএর যেখানে সমস্ত গেট বন্ধ ছিল। মরিবিয়াস ওই জায়গাটায় যেতে থাকে, কিন্তু ওই জায়গাটায় যেতে যেতে তাকে খুবই প্রবলেম ফেস করতে হয়। মরিবিয়াসকে একটা স্যুট পরে ওই জায়গাটা যেতে হয়। সে যদি ওই স্যুটটা না পরতো তাহলে তার স্কিন পুরোপুরি শেষ হয়ে যেত। অন্যদিকে দেখা যায় লোকি ওই স্টিকটা খুঁজছিল। মরিবিয়াস যখনই ওই মেশিনটা ওখানে গিয়ে লাগিয়ে দেবে আর ওর হাতের মেশিনটা যখনই গ্রিন হয়ে যাবে, লোকিকে ওই স্টিকটা দিয়ে নিজেকে মারতে হবে, নইলে সে অন্য টাইমলাইনে হারিয়ে যাবে। মরবিয়াস ওই ডিভাইসটাকে ওইখানে লাগিয়ে দেয়, কিন্তু লোকি কোথাও এই টাইম স্টিকটা পায় না। লাস্টে গিয়ে তো লোকি একটা এলিভেটরের দরজা দেখতে পারে। ওখানে যেতেই ও দেখতে পারে ওখানে সিলভি দাঁড়িয়ে আছে, আর আস্তে আস্তে তো লোকি পুরো ধ্বংস হতে লাগলো। অন্যদিকে তো অভি মরবিয়াসকে বলে তাড়াতাড়ি চলে আসো, আমরা আর কিছুই করতে পারবো না, কারণ লোকি তো টাইম লুকে হারিয়ে গেছে। অন্যদিকে তো দেখা যায় মরবিয়াস যখন গেটের দিকে পৌঁছানোর চেষ্টা করছিল তখন সে পৌঁছাতে পারছিল না। লোকি তখন এসে পিছন থেকে এক ধাক্কা মারে আর মরবিয়াসকে নিয়ে সে সোজা গেটের মধ্যে ঢুকে যায়, আর গেটটাও তো পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় প্রত্যেকটা আর্মির লোকেরা সিলভিকে ধরার জন্য বেরিয়ে পড়ে। আর এপিসোডটা এখানেই শেষ হতে লাগলো। কিন্তু এই এপিসোডে একটা পোস্ট ক্রেডিট সিন ছিল, যেখানে আমরা দেখতে পারি যে হিউ রিমেন্সকে মেরে সিলভি 1982 এর টাইমলাইনে চলে যায়। আর ওখানে তো একটা নর্মাল লাইফ খোঁজার ট্রাই করতে থাকে, অনেক খাবার সে অর্ডার দেয়, আর ব্যাস এখানেই এপিসোডটা শেষ হলো। এপিসোডটা তো আমার খুবই ভাল লেগেছে। এপিসোডটার মধ্যে অনেক কিছু ছিল। আমি এই রিভিউ বা এই এপিসোডের হিডেন ডিটেলসগুলো অন্য ভিডিওতে আলোচনা করব, আজকে শুধু এক্সপ্লেনটাই করলাম।